দেবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা তোমরা স্মরণে রাখো, বনি ইসরাইল জাতিতে তিনজন মানুষ ছিল। কতজন মানুষ? বনি ইসরাইলে তিনজন মানুষ ছিল। একজন হচ্ছে কুষ্ঠরোগে আক্রান্ত, কুষ্ঠরোগ বোঝেন তো, কুষ্ঠরোগ গায়ে ঘাপাসা হওয়া। একজন কুষ্ঠরোগে আক্রান্ত, আর একজন আর মাথায় চুল ওঠে না, ন্যাড়া। একজন মাথায় চুল ওঠে না, ন্যাড়া টাকলা। আর একজন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জন্মান্ধ, তার মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর থেকে সে অন্ধ, কিছু দেখতে পায় না। এই তিনজন মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার ইচ্ছা করলেন। কি নেওয়ার ইচ্ছা করলেন? পরীক্ষা নেওয়ার ইচ্ছা করলেন যে আমার এই তিন বান্দাকে আমি আল্লাহ নিয়ামত দেব, ওই নিয়ামত পাওয়ার পরে কোন বান্দা আমার শুকরিয়া আদায় করে এবং কোন বান্দা আমার অশুকরিয়া হয়, আমার অকৃতজ্ঞ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন মানুষের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন মানুষের বেশে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুষ্ঠরোগে আক্রান্ত মানুষের কাছে এসে বললেন, ও ভাই, আমি তোমাকে দেখছি তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো, তোমার গায়ে সমস্ত গা পাশা ভর্তি হয়ে গেছে, গ্রামের মানুষ তোমাকে খুব অপছন্দ করে, তোমাকে ঘৃণা করে, কারোর বাড়িতে তোমাকে তোলে না, তোমার পাশে কেউ আসে না, তুমি খুব কষ্ট পাচ্ছ। এখন তুমি বলো মা, তোমার সবথেকে কোন জিনিস বেশি প্রিয়? এখন তুমি কি চাও? ওই মানুষটা বললো, ওগো ভাই, আমি দুনিয়ার জমিনে খুবই কষ্টের মধ্যে রয়েছি, আমাকে মানুষ খুবই ঘৃণা করে, আমাকে কেউ দেখতে পারে না, আমার পাশে কেউ আসে না, আমি খুব কষ্টের মধ্যে রয়েছি। এখন যদি আল্লাহ আমার এই সুন্দর শরীর, আমার এই শরীরটা যদি আবার আগের মতো করে দেয়, আমার যদি শরীরটা সুস্থ করে দেয়, এটাই সব থেকে আমার কাছে বেশি প্রিয়। আমার ভাইরা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তো ওই মানুষটার গায়ে হাত বুলিয়ে দিলেন, একটু দোয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমত, ওই মানুষটা আবার ভালো হয়ে গেল, খুব সুন্দর শরীর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, তোমার খুব সুন্দর শরীর হয়েছে, আমি জানি, আমি শুনেছি তোমার কোনো অর্থ নাই, তোমার কোনো মাল নাই, এখন তোমার কাছে মা আহাব্বুল মালি ইলাইকা, তোমার সবথেকে কোন জিনিস প্রিয়, তুমি এখন কোন মাল চাও, কোন ধনসম্পদ চাও? ওই মানুষটা বলল, ওগো ভাই, আমার এমন কোন বিরাট কি ধনসম্পদ দরকার নাই, আপনি আল্লাহকে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার কয়েকটা উট দান করেন অথবা কয়েকটা গরু দান করেন। আমার ভাইরা, হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ এই মানুষটাকে আপনি কয়েকটা উট দান করুন। কি দান করুন? উট দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য একটা উট পাঠিয়ে দিলেন, খুব সুন্দর একটা গাভিনী উট পাঠিয়ে দিলেন। এরপরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। এরপরে বনী ইসরাঈলের দ্বিতীয় নম্বর মানুষ, যার মাথায় চুল ওঠে না, চুল গজায় না, পুরো ন্যাড়া, ওই মানুষের কাছে চলে আসলেন, এসে বললেন, ও ভাই, আমি তোমাকে শুনেছি তুমি খুবই কষ্টের মধ্যে রয়েছো, তোমার মাথায় চুল ওঠে না, তুমি চুল ওঠার জন্য অনেক চেষ্টা করো, অনেক কিছু করো, তোমার মাথায় চুল ওঠে না, তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো, এখন বলো তোমার কাছে সবথেকে কোন জিনিস বেশি প্রিয়? জিবরিল রাসূল এসে বললেন, মাথায় চুল ওঠে না। আচ্ছা বলেন তো, মাথায় চুল না উঠলে খুব ভালো দেখায়, তাই না? ভালো দেখায়। দেখবেন পুরুষের একই দাড়ি ওঠা, গোপ ওঠা, মাথায় চুল থাকা, মানুষ মাত্রে মাথায় চুল থাকা, এটা প্রত্যেক মানুষের একটা বৈশিষ্ট্য, এবং পুরুষের জন্য দাড়ি হওয়া, গোপ হওয়া, এটা একটা বৈশিষ্ট্য, তাই না? এখন যদি কোনো পুরুষের গোপ না ওঠে, দাড়ি না ওঠে, খুব ভালো দেখায় বলেন, হ্যাঁ খুব ভালো দেখায় না? কি বলেন? ভালো দেখায়? একটু কথা বলেন। ভালো দেখায়? ভালো দেখায় না, তাই না? ঠিক তদ্রূপ মানুষ মাত্রই মানুষের মাথায় চুল ওঠে, মানুষের মাথায় চুল থাকে। দেখবেন যাদের মাথায় চুল থাকে না, বিভিন্ন সময় কেশ কিং বলে তেল আছে, বা বিভিন্ন রকম ডাক্তারি চিকিৎসা গ্রহণ করে, যাতে করে মাথায় চুল ওঠে। আমার একটু খেয়াল করবেন, দেখেন মাথায় চুল না থাকা এটা কিন্তু খুবই কষ্টের না? কষ্ট কি বলেন? কষ্টের। তো জিবরিল আমিন সালাম বললেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ভাই, তোমার মাথায় তো চুল ওঠে না, এখন তোমার বলো কোন জিনিস এখন তুমি চাও, কি চাও?
বললেন ভাই আমার তেমন কিছু দরকার নাই, আমি এই যে মাথায় চুল ওঠে আমি খুবই কষ্টে আছি, তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমার মাথায় চুল গুছিয়ে দেয়। আমার ভাইরা আব্বা জানাব সোনার মানে কি শুনে রাখিয়ে দিন, ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার মাথায় একটু হাত দিয়ে দিলেন, হাত বুলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অশেষ দয়ায় ওই মানুষটার মাথায় সঙ্গে সঙ্গে চুল গুছিয়ে গেল। এরপরে বললেন ও ভাই তুমি কোন মাল চাও, কোন ধন সম্পদ চাও? ওই মানুষটা বলল ভাই আমার কয়েকটা আপনার গরু দিলেই হবে, দোয়া চান আল্লাহর কাছে কয়েকটা গরু দিক আমাকে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ এই মানুষটাকে কয়েকটা গরু দান করুন। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে কয়েকটা গরু দান করলেন। এরপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় জন যার অন্ধ চোখে দেখতে পায় না চলে আসলেন এর কাছে, বলেন ভাই আমি দেখছি তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো, তুমি চোখে কিছু দেখতে পাও না, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মনোরম পরিবেশ তুমি কিছু দেখতে পাও না, এখন তুমি কি চাও যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখটাকে ভালো করে দিক? উনি বলেন অবশ্যই, আল্লাহ যদি আমার চোখটা ভালো করে দেয় এর থেকে ভালো আর কি আছে? আমার ভাইরা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে ওই মানুষের চোখে হাত বুলিয়ে দিলেন, মানুষটার চোখ ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এরপরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটাকে বললেন ও ভাই তোমার সবচেয়ে কোন জিনিস এখন, কোন মাল প্রিয়, কোন ধন সম্পদ তুমি চাও? ওই মানুষটা বলল ও ভাই আপনি আল্লাহকে দোয়া চান আল্লাহ যেন আমার কয়েকটা ছাগল দান করে। কয়েকটা, দেখেন এই যে গরু উটে কথা বলা হচ্ছে, আপনি ভাবছেন হয়তো এইসব কেন যাচ্ছে, তাই না? আমরা ধরো এখন কি বলবো, 5 লাখ টাকা হোক, কি বলবো না, 5 লাখ টাকা হোক, একটা গাড়ি হোক, একটু ভালো বাড়ি হোক। এখন যেমন গাড়ি বাড়ি ছিল, আগে কিন্তু এই গাড়ি বাড়ি ছিল, আগে ছিল। যারা বয়স্ক মানুষ আছে একটু বলবেন, এই যে এখন এত যে গাড়ি বাড়ি দেখছে, আগে এত ছিল, এত সুন্দর বাড়ি বাড়ি ছিল? সব কিন্তু মেটে বাড়ি ছিল, গাড়ি ছিল না। গরুর গাড়ি ছিল, গরুর গাড়ি, উটে করে মাল বহন করা হয়। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে কি বলা হয়? আগে লরি ছিল না, ট্র্যাক্টর ছিল না, উটে করে মানুষ মাল বহন করে নিয়ে যেত। তো সেই সময় উট মানে বিরাট বড় একটা যানবাহন, বিরাট বড় জিনিস। গরু মানে তার থেকে মানে অনেক কিছু চড়িয়ে দুধ খাবে, তার থেকে গরু বিক্রি করে গোশ খাবে থাকে। ছাগল মানে একই জিনিস, তার থেকে দুধ খেতে পারবে, ছাগল নিয়ে জবাই করে গোশ খেতে পারবে। সেই সময়ের গরু, ছাগল, উট এইগুলো সব থেকে বড় সম্পদ ছিল। এখন যেমন 5 লাখ টাকা 10 লাখ টাকা বড় সম্পত্তি, 5টা লরি থাকা বড় সম্পত্তি, সেই সময় কিন্তু এসব ছিল না। কথা বুঝতে পারছেন? তো ওই জন্য ওই মানুষটা কি চাইছে, একজন চাইছে উট, একজন চাইছে গরু, একজন চাইছে ছাগল। যাক আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মানে যে কুষ্ঠরোগ আক্রান্ত তাকে সুস্থ করে দিলেন, যে মাথায় চুল গজায় টাকলা তার মাথায় চুল গজিয়ে দিলেন, যে দেখতে পায় না তাকে চোখ ফিরিয়ে দিলেন, এবং প্রত্যেককে সম্পদ দিয়ে দিলেন। দেখা গেল এই সম্পত্তি কয়েকদিন যেতে না যেতে 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 সব বেড়ে গেল, প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেল, অনেক গরু হয়ে গেল, অনেক উট হয়ে গেল, অনেক ছাগল হয়ে গেল। এখন আল্লাহ পরীক্ষা নেবেন। এবারে পরীক্ষা শুরু, যে এই নিয়ামত পাওয়ার পরে আমার কোন বান্দা আমার শুকরিয়া আদায় করে আর কে আমার শুকরিয়া আদায় করে। আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবারে ওই মানুষকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল এখন যাও, কোন বান্দা দেখো আমার অশুকরিয়া আদায় করে আর কে আমার অশুকরিয়া করে, কে আমার অকৃতজ্ঞ হয়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে ওই প্রথম মানুষ যার কুষ্ঠরোগ আক্রান্ত ছিল, যে মানুষটার কাছে আসলেন, এসে বললেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুসাফির হয়ে, একজন ফকির বেশে তার কাছে চলে আসলেন। বলল, গো ভাই আমি আমার অনেক দূরে যাওয়ার, আমার নিয়ত, আমার গন্তব্যস্থল অনেক দূরে যাওয়ার, এখন আমি গন্তব্যস্থলে পৌঁছাবো, কিন্তু আমার কাছে কোনো যানবাহন নাই, এবং শুধু তাই নাই, আমি যে কয়েকদিন কিছু খাবো, আমার কাছে খাবারও কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। ওগো ভাই তুমি আমাকে কিছু দান করো, আমাকে কিছু দাও, তোমার তো অনেক আল্লাহ উট দিয়েছে, অনেক সম্পত্তি দিয়েছে, আমাকে কিছু দাও। ওই মানুষটা বলল, না ভাই না, আমি আমার উপরে অনেক দায়ভার আছে,
আমার বাড়ি অনেক খরচাপাতি দিয়েছে, আমি ওই খরচা আদায় করতে পারি না, আমি তোমাকে কি দেব, আমি বুঝে দিতে পারবো না। ওই সময়তে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গো ভাই আমি শুনেছি তুমি নাকি কুষ্ঠরোগ আক্রান্ত ছিলে, তোমার গায়ে খুব কুষ্ঠ রোগ ছিল, তুমি খুব কষ্টের মধ্যে ছিলে, তোমার সারা গায়ে পশলা ঘা ছিল, খুব ঘা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘাটাকে সারিয়ে সুস্থ করে দিয়েছেন। আমি শুনেছি তুমি খুব গরিব ছিলে, দরিদ্র ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দরিদ্র মুক্ত করে উন্মোচন করে তোমাকে ধনী বানিয়েছেন, এটা ঠিক কিনা? ওই সময়তে বলল, না ভাই, আমি এই যে সম্পত্তি দেখতে পাচ্ছ, এই সম্পত্তি আমি আমার পিতা মাতা থেকে পেয়েছি, আমার পৈতৃক সম্পত্তি আল্লাহ আমাকে দেয়নি। কি বলছে? আল্লাহ দেয়নি, কে দিয়েছে? আমি পৈতৃক সম্পত্তি আমার বাপ দাদা দেখে গিয়েছিল, আমি সেই অনুযায়ী পেয়েছি। বুঝতে পারেননি? আমার ভাইরা একটু দেখুন, নিয়ামতের অস্বীক্রিয়া করলে কি হয়, নিয়ামত পেয়ে যদি অস্বীক্রিয়া করা হয়, নিয়ামতের শুকর যদি আদায় না করা হয়, তাহলে কি শাস্তি হয়? ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি যদি তোমার দাবি সত্য হয় তাহলে তোমার ঠিক আছে, আর তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার আগের মতো রূপান্তরিত করে দেয়, তোমার আগের মতো তোমার গায়ে যেন কুষ্ঠরোগে ভরে যায় এবং আগের মতো তোমার যেন দরিদ্রতা ফিরে আসে। দেখা গেল সঙ্গে সঙ্গে ওই মানুষটার সমস্ত গায়ে আবার কুষ্ঠরোগের সমস্ত ঘা পাশায় ভরে গেল, সমস্ত শরীর আবার ঘা পাশায় ভরে গেল, এবং শুধু তাই নয়, ওই মানুষটা কিছুদিন যেতে না যেতে সমস্ত সম্পত্তি সব কিছু ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ, কিছু আর নাই। দেখেন না, দেখা যায় কিছুদিন কোনো মানুষ আমাদের গ্রামে খুব বড় লোক হয়ে গেছে, এরকম হয় না নাকি? এটা অসম্ভব, বিরাট বড় হয়ে আবার মানে গরিব হয়ে যায় না? হয়, এরকম হয়। কখনো দেখা যায় কোনো বিরাট দরিদ্র মানুষ হঠাৎ করে বিরাট বড়লোক হয়ে গেছে, আবার দেখা যায় বিরাট বড়লোক ছিল, হঠাৎ করে আবার পানির নিচে একদম সাগরে ডুবে গেছে, মানে সব সম্পত্তি শেষ। তো ঠিক তদ্রূপ এই মানুষটার সম্পত্তি সব শেষ হয়ে গেল। আমার মায়েরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে দ্বিতীয় জন মানুষ যার মাথায় চুল গজাতো না, ওই মানুষকে চলে আসলেন, মুসাফির বেশে, দরিদ্র বেশে চলে আসলেন, বললেন, ভাই আমি অনেক দূরে, আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূরে যাব, কিন্তু আমার যাওয়ার জন্য কোনো যানবাহন আমার কাছে নাই, এবং শুধু তাই নাই, আমি কিছু খাবার জন্য আমার কোনো কিছু নাই, খাবার কোনো জিনিস নাই, আমাকে একটু কিছু সাহায্য করো, আমার কিছু নাই, আমাকে একটু সাহায্য করো। ওই সময়তে ওই টাকলা বলল, ওই মাথায় যার চুল ছিল না, ওই মানুষটা বলল, না ভাই, আমি তোমাকে দান করার জন্য আমার কাছে তেমন কোনো সম্পত্তি নাই, আমি দান করতে পারবো না। ওই সময়তে বলল, ওই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই আমি শুনেছি তুমি খুব দরিদ্র ছিলে, তুমি গরিব ছিলে, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পত্তি দিয়েছে, ঠিক কিনা? বললেন, না না, আমি এই সম্পত্তি আমি আমার পৈতৃক সম্পত্তিতে পেয়েছি, আমি আমার নিজের মেহনতে, আমার নিজের কষ্টে পেয়েছি, এই সম্পত্তি আমি আল্লাহ আমাকে দেয়নি। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, আল্লাহ তোমাকে আবার আগের মতো করে দিন। দেখা গেল ওই মানুষটা আবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ায় আবার সেই দারিদ্র হয়ে গেল। তৃতীয় জন মানুষ জন্মান্ধ, যার জন্মে থেকে চোখ অন্ধ, ওই মানুষটার কাছে বললেন, ও ভাই আমি খুব দরিদ্র, আমি খুব অসহায়, আমি একজন মুসাফির, আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু সাহায্য করো। ওই সময়তে ওই জন্মান্ধ মানুষটা, যে জন্মান্ধ ছিল, কিছু দেখতে পেত না, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছে। ওই মানুষটা বলল, ভাই আপনি কি আমাকে অল্প কিছু চাইছেন? শুধু তাই নয়, আপনার যা ইচ্ছা, এই সম্পত্তি রয়েছে, এই যে ছাগলগুলো রয়েছে, মেষগুলো রয়েছে, তোমার যতটা লাগে তুমি এর থেকে নিয়ে যাও, কারণ আমি জন্মান্ধ ছিলাম, আমি অন্ধ ছিলাম, কিছু দেখতে পেতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখটাকে সুন্দর করে দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আমি গরিব ছিলাম, আমার কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক সম্পত্তি দিয়েছে, এখন তোমার যতটা ইচ্ছা তুমি তার থেকে নিতে পারো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না ভাই, মূলত ঘটনা হলো এই,
আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন কোন বান্দা আমার শুকরিয়া আদায় করে আর কি আমার অশুকরিয়া হয়, কোন বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে আর কোন বান্দা আমার নিয়ামত পাওয়ার পরেও আমার অকৃতজ্ঞ হয়, ওইটা পরীক্ষা করার জন্য এসেছিলাম। কিন্তু না না, দেখা গেল আপনার ওই দুজন শ্রেণী, দুজন বন্ধু, আপনার যে দুই বন্ধু ছিল ওই দুই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের অশুকরিয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেনি। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের সমস্ত সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু না না না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করেছেন, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই মালটাকে আরো বৃদ্ধি করে দেবেন। একবারে জোরে হবে না সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাক এদের পরীক্ষা নিলেন। এদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে নাশুকরিয়া হওয়ার কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে সব শেষ করে দিলেন। কিন্তু 3 নম্বর মানুষ যে জন্মান্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করবার জন্য তার মালটা ধ্বংস করলেন না, তার চোখটা সুস্থ রাখলেন, তার মাল আরো বৃদ্ধি করে দিলেন। তাহলে বোঝা গেল যদি আমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের বৃদ্ধি করে দেব, নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নাশুকরিয়া করো, ওয়ালা ইন কাফারতুম, আমার যদি নাশুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমাদের মাল ধ্বংস করে দেব। এবং ইন্না আযাবির শাদীদ, তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। তাহলে আমরা যে এসছি দুনিয়ার জমিনে, ফাও আসিনি, বেকার আসিনি, আমাদের আসার পিছনে কারণ রয়েছে। সেটা আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। তাহলে ইবাদত, শুকরিয়া, ইবাদত করাটাই হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। যদি আমরা ইবাদত করতে পারি তাহলে শুকরিয়া আদায় করা হবে। এবং যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদের যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত আমাদের সকলকে আরো বাড়িয়ে দেবেন। আর যদি আমরা ওই নিয়ামত পেয়ে আল্লাহ পাকের নাশুকরি করি, আল্লাহ পাকের অকৃতজ্ঞ হই, আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের জন্য শাস্তি তো আছেই, এবং আমাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। কথা কি বুঝতে পারছেন কি বলেছি? 8:30 পর্যন্ত বলেছিল। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, সময় যদিও আমাকে বলা হয়েছিল 8:30 পর্যন্ত বলার জন্য, আমি সেই হিসেবে এগোচ্ছিলাম। তো যাই হোক, যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। এত সময় যে আলোচনা করলাম, কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন কেউ? তাহলে যদি কষ্ট না পান, যতটুকু বলেছি একটু আমল করার চেষ্টা করবেন। যদি আমল না করি, আজকের এই জলসাও বেকার, আমার কথা বলাও বেকার, আপনাদের এখানে আসাও বেকার হয়ে যাবে। একটু আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক নসিব করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।